আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, যারা পুরুষাঙ্গের বা যৌনাঙ্গের রোগে ভুগছেন, পুরুষ বা মহিলারা যে আ কোনো রোগে ভুগছেন, গনোরিয়া, সিফিলিস বা পুরুষের অঙ্গের বিভিন্ন রকম যে রোগগুলো হয়, এমন কোনো রোগের যদি ভুগে থাকেন, যেমন প্রস্রাবের সময় তীব্র জ্বালাও হতে পারে, ব্যথা হতে পারে, লিঙ্গ থেকে পুজ বের হয়, লিঙ্গে প্রবলেম হচ্ছে অথবা নারীদের যৌনাঙ্গে অস্বাভাবিক স্রাব হয়, তলপেটে ব্যথা হয়। তো এমন যদি হয়, মলদ্বারে অস্বস্তি হয়, তাহলে এমন যদি হয়, তাহলে আপনি একটি ইসিম পড়ে এইভাবে আমি যেভাবে বলব, সেভাবে যদি আমল করতে পারেন, আপনার এই রোগ ভালো হয়ে যাবে। এবং আপনার যেকোনো কষ্টদায়ক রোগ আপনার ভালো হয়ে যাবে। যাদের কুষ্ঠ রোগ আছে, তাদের কুষ্ঠ রোগগুলো ভালো হয়ে যাবে। যাদের শরীর ডবল রোগ হয়ে যায়, তারা যদি এই ইসিমটা পড়েন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নামের উসিলায় আল্লাহ পাক আপনাকে রোগ ভালো করে দিবেন। তবে আপনার একটু শর্ত আছে। আমলে কোরআনী নামক একটা গ্রন্থে এসেছে, এই ইয়া মাজিদু নামের আমলটি আপনি যদি এভাবে করেন, কিভাবে করেন? আপনি যদি অ্যা ১৩, ১৪, ১৫ তারিখে আরবি মাসের ১৩, ১৪, ১৫ তারিখে যদি আপনি রোজা রাখেন, অর্থাৎ আইয়ামে বীজের রোজাগুলো যদি আপনি রাখেন, হ্যাঁ? আইয়ামে বীজের রোজা বা ১৩, ১৪, ১৫ ১৩, ১৪, ১৫ তারিখ। ১৩ আমি আবারও বলছি দেখুন, প্রত্যেক চাঁদী মাসে যেমন মহরম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদুল এই যে মাসগুলো আছে না? এই মাসগুলো মানে সমস্ত মাসগুলো ১২ মাসের যেকোনো একটা মাসে আপনি ১৩, ১৪, ১৫ তারিখে আপনি যদি রোজা রাখেন, তাহলে এবং রোজা রাখার পরে সারাদিন রোজা রাখলেন একদিন, রোজা রাখার পরে আপনি ইফতারির পরে ইফতারি করলেন, ইফতারির পরে আপনি খুব বেশি পরিমাণে ইয়া মাজিদু, ইয়া মাজিদু, ইয়া মাজিদু, ইয়া মাজিদু, ইয়া মাজিদু অনেকক্ষণ পড়লেন। প্রায় ৫-৬ মিনিট পরে আপনি একটু পানিতে ফু দিবেন। আপনি যতবার পড়েন গোনা লাগবে না। পানিতে পরে ফু দিবেন, পানিটা খাবেন। ইনশাআল্লাহ আপনার অ্যা গনোরিয়া, কষ্টদায়ক রোগ এবং কুষ্ঠরোগ, ডবল রোগ ইনশাআল্লাহ আপনার ভালো হয়ে যাবে। তাহলে ৩ দিন রোজা রাখবেন। ৩ দিনেই এই ইফতারির পরে আপনি পানির মাঝে ফু দিবেন। ইফতারির পরে কিন্তু আমলটা করবেন। হ্যাঁ? পরে আপনি ইনশাআল্লাহ আপনার রোগগুলো ভালো হয়ে যাবে। আপনি আপনি যদি উপকার লাভ করেন, গরিব দুঃখীকে দান করে দিবেন। আল্লাহর উপর ভরসা রেখে দোয়া করবেন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।